এই গাইজ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহাদ। আমি আজকে আপনাদেরকে রাসেল ভুঁইয়া নামক একটি ছেলের ঘটনা বলবো। রাসেল ভুঁইয়া নামক সেই ছেলেটি নিজের বাইকে আগুন ধরিয়ে দেয় বন্ধুর মামলা রিসিট প্রেপার নিয়ে। আর এইটার জন্য সামাজিক মাধ্যমে সেই পুলিশ অফিসারকে বের করে দেওয়া হয়। কিন্তু এরপরে যখন রাসেল ভুঁইয়াকে বাসায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সেই রাসেল ভুঁইয়া নামক ছেলেটি আমার বড় ভাই হয়, যাকে আমি তুই করে বলতেছি, আমার মাফ করে। আমি তার সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। সে নাকি মানে বাইকে 1 কোটি টাকার কেটিএমে নাকি আগুন ধরে দিচ্ছে, একটা রিসিট দেখাইছে। যখন তাকে পুলিশ তার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তখন এই কথাটা তার মুখ থেকে বের করা হয়েছে যে সে যেই একটি ভিডিওর মধ্যে যে বলেছিল, একটি অ্যাড দিয়েছিল 3,60,000 টাকার লোভে নাকি সে এই অ্যাডটি দিয়েছিল। আর এই অ্যাডটি খেলে মানে মানুষ অনেক লোকসান। আর জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে এই অ্যাপটি নাকি আগে রাসেল ভুঁইয়া নিজেও খেলতো, কিন্তু এরপরে যখন লস খেতে থাকে তখন ছেড়ে দেয়। কিন্তু এরপরে রাসেল ভুঁইয়া যেহেতু এটা নিয়ে ব্লগ করছে, তো এই কোম্পানির মালিক মনে করলো যে এরকম একটা ছেলেকে দিয়ে অ্যাড বানালে আমার এই অ্যাপের মানে চাহিদাটা আর একটু বাড়বে। তো এইটা মনে করি যখন তাকে অ্যাড করানো হচ্ছে, কোম্পানির মালিক সহ সবাইকে গ্রেফতার করার পর সেই অ্যাপটিও বন্ধ করে দেওয়া হচ্ছে চিরতরে। আর রাসেল ভুঁইয়া আর যারা এই পাপে ছিল তাদেরকে আটক করা হয়েছে। তারা এখন ঢাকা মিরপুর পুলিশ বাড়িতে তারা এখন বন্দি আছে। রাসেল ভুঁইয়ার মা বাবা কিন্তু তার জন্য কোর্টে যে সাক্ষী দিচ্ছে, এতে বুঝতে আমরা পারছি যে রাসেল ভুঁইয়ার বাবা মা তাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের ভাগ্য খারাপ যে তাদের ছেলে এত অল্প বয়সে সে এসে মানে এইসবে জড়িয়ে পড়েছে। তো আমরা 3 মিনিটের ভিডিওতে আর কিছু বলতে চাই না। তো এখন রাসেল ভুঁইয়া কারাগারে আছেন। তো আমরা এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম। শুরু হবে নতুন আরেকটা ব্লগে। টাটা।